আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, দেখেন আসলে এটা হচ্ছে একটা বাড়ির পরিত্যক্ত জায়গা বলতে একটা বাড়ির ভিতর যে আপনার ওয়েস্ট যে জায়গা থাকে, যে জায়গা পড়ে থাকে, এইখানে আসলে বলা চলে যে আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি যে গোবরের পালায় পদ্ম ফুল। আসলে ঠিক সেম জিনিসটাই এটাও আসলে আমার এক খুব প্রিয় কাকার আইডিয়া থেকে। তো দেখেন আসলে যেটা না বললেই না, এখানে দেখেন আমি আগে আপনাদেরকে পরিচয় করে দিই যে এই আইডল বা এই সুপারম্যানটাকে, উনি হচ্ছে সেই আমাদের প্রিয় নুল আমিন কাকা। যে বাড়ির মাঝখানে যে পরিত্যক্ত জায়গায়, এখানে উনি প্রায় আপনার 250+ বস্তায় আদা চাষ করে। আর আদা চাষের ফলনটা যদি সম্পর্কে বলি তো আলহামদুলিল্লাহ অনেক বাম্পার ফলন। আর এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটার উৎপাদন চলে আসবে। তো ওনার মুখ থেকে শুনি আসলে একটু সাধারণ একটা আইডিয়া নিব যে আমরা কোনো কিছু করতে হলে বা কোনো উদ্যোক্তা হতে হলে আমাদেরকে ওই বিঘায় বিঘায় জায়গার প্রয়োজন নাই, আমাদের লিজ নেওয়ার প্রয়োজন নাই। আমার বাড়ির আশেপাশে বা আমার বাড়ির যে অংশটা পড়ে আছে, পরিত্যক্ত জায়গায় অবস্থায় আছে, বা বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পড়ে আছে, সেখানে চাইলে আমরা অনেক কিছু করতে পারবো। সেটা হতে পারে গাছের নিচে বা ঘরের আউট সাইডে। দেখেন আসলে ওনার যে এই আইডিয়াটা আর ওনার যে ইনভেস্ট, এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। তো দেখেন ওনার থেকেই শুনুন, ওনার মুখ থেকেই শুনুন। আঙ্কেল, আপনি এখানে কতগুলো বস্তা আদা দিচ্ছেন? এখানে সর্বমোট আমার 2000 বস্তা আদা লাগানো আছে পরিত্যক্ত জায়গায়। ওনার হচ্ছে 2000 বস্তায় আদা লাগানো আছে। 2000 বস্তায় এ টু জেড আপনার খরচ কি রকম আসছে? 2000 বস্তাতে আমাদের 1 লক্ষ টাকার মতো খরচ। আচ্ছা, ওনার 2000 বস্তায় হচ্ছে সবকিছু মিলাইয়া আপনার সেটা আদার বীজ থেকে শুরু করে বস্তা এবং মাটি এবং হচ্ছে শ্রমিকের যে কস্টিংটা। তো চলেন আঙ্কেল, আপনার সবকিছু আমরা হাঁটি এবং দেখি। সেটা হচ্ছে বস্তা এবং আদা, ওনার এ টু জেড যে কস্টিংটা, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা খরচ হয়। আসলে আল্লাহর রহমতে এটার বালা মুসিবত আর নেই, কারণ এটার হচ্ছে শেষ সময়, উৎপাদন খুব ভালো। এটা যদি আপনার এখান থেকে ইনকাম সোর্স আসে তো কি রকম আসতে পারে? এখন যদি পার বস্তায় আমাদের যদি 1.5 কেজি আছে তাহলে আমার 1.5 টন হবে, 2 কেজি আছে তাহলে 2 টন হবে। আচ্ছা, দেখেন ওনার একটা আইডিয়া নেন আপনারা, যে পার বস্তায় যদি 1 কেজি হয় তাহলে 1 টন আসবে না, পার কাজে দিলে 1 কেজি হয় তাহলে 2 টন আসবে। আচ্ছা, পার বস্তায় যদি আপনার হচ্ছে 1 কেজি হয় তাহলে 2 টন আসবে। আবার যদি 1.5 কেজি হয় তাহলে প্রায় আপনার 2.5 টন আসবে। তো 2.5 টন আদার যে মানে ইনকাম যদি বলি বা আয়ের উৎসটা বলি, তো কিরকম টাকা আসতে পারে? এখানে আমাদের যে আদাটা আমরা লাগাইছি, এটা চারা দেওয়ার জন্য উপযোগী আদা হবে, কারণ এটাকে অনেক ওষুধ পানি দিয়ে, এটা সিস্টেম করে ওষুধ পানি দিয়ে অ্যান্টিফাঙ্গাস ওষুধ দিয়ে অ্যান্টিফাঙ্গাস মুক্ত করে এই চারাটা তৈরি করছে। আমরা যদি চারায় এর যদি বীজ হিসেবে আমরা বিক্রি করি তাহলে মিনিমাম আমরা 300 টাকা কেজি বিক্রি করতে পারবো। তাতে আপনার টোটাল অ্যামাউন্ট কীরকম দাঁড়াইতে পারে এখানে সব মিলাইয়া? টোটাল অ্যামাউন্ট 6 লক্ষ টাকার মতো। তাহলে দেখেন আসলে ওনার মুখ থেকে আইডিয়া, ওনার কথা না, এখানে হচ্ছে বাস্তব যে প্রমাণটা, সেটা হচ্ছে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মিনিমাম এই আদার প্রজেক্টটা কত দিনের হয়? আদার প্রজেক্টটা আর কি 10 মাস। 10 মাস। দেখেন 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার মিনিমাম 6 লক্ষ টাকা এখান থেকে আয়ের একটা সম্ভাবনা। তো 5 লক্ষ টাকা, তো এই 5 লক্ষ টাকার জন্য কোনো জমির প্রয়োজন হয়নি। সেটা হচ্ছে ওনার বাড়ির ভিতরের যে অংশটুকু, সেই জায়গাগুলোতেই হচ্ছে বস্তাতে আদা চাষ। তো মিনিমাম আপনার 10 মাসে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লাখ টাকা ইনকাম। তো দেখেন ওনার আসলে 2000 বস্তা উনি কোথাও কোনো জায়গা আসলে কোনো ওয়েস্ট রাখে নেই, ফেলে রাখে নেই, সব জায়গাতেই দিছে। তো দেখেন ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। আর বস্তায় যে আদা চাষটা, এটা আপনার গাছের ছায়া বা যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। দেখেন গাছের ছায়ার নিচেই বাম্পার ফলন।
দেখেন আসলে অবিশ্বাস্য। দেখেন অবিশ্বাস্য যে পুকুর পাড়ে এখানে আসলে যদি উনি এই আদা চাষটা না করতো তাহলে এই জায়গাটা এভাবেই পড়ে থাকতো, যে আসলে অবিশ্বাস্য। অবিশ্বাস্য বাম্পার ফলন দেখেন, মাশাআল্লাহ। তো আশা করি দেখেন আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক একটা আইডিয়া পাইলেন। তো আগামীতে যদি আপনারা এইরকম গাছের মানে বস্তায় আপনারা আদা চাষ করতে চান, সেটা যে কোনো জায়গায়, সেটা হচ্ছে বীজ সংগ্রহ আপনারা এই বারকোনা থেকেই নুলামিন কাকার কাছ থেকেই নিতে পারবেন, এবং A to Z আপনার পরামর্শ ফ্রিতে নিতে পারবেন। এবং বস্তায় যে আপনার যে ধরনের জৈব সারটা দিবেন সেটা হচ্ছে ওনার মাছ থেকে উৎপাদন করে, সেটা হচ্ছে জৈব সার। ওনার এর পাশাপাশি হচ্ছে মাছের খামার আছে, মাছের খাদ্য থেকে যে আপনার মলটা আসতেছে, মলটাই উনি হচ্ছে আসলে বস্তায় সেটা জৈব সার হিসেবে ব্যবহার করে। আপনারা চাইলে ওইটাও নিতে পারেন। তো আগামীতে যদি ইনশাল্লাহ আপনারা 2-4-5 হাজার বা 2-4-500 বস্তা আপনারা আদা চাষ করেন, তো সম্পূর্ণ সরাসরি ওনার কাছ থেকে আইডিয়া এবং চারা এবং সব কিছুই পাবেন ইনশাল্লাহ। আগামীতে যদি আপনারা এইরকম আপনাদের পুকুর পাড় বা বাড়ির আশেপাশে আপনারা বস্তায় আদা চাষ করতে চান, তো ওনার কাছে বীজ, জৈব সার এবং বিনামূল্যে পরামর্শ পাবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যদি এই ধরনের উদ্যোক্তা হতে চান, তো অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনার নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবেন এবং আগামীর জন্য এখন থেকে প্ল্যান করবেন। আসসালামু আলাইকুম। দেখো